জয়গুরু, সকলকে আনন্দিত জয়গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে প্রণাম নিবেদন করে প্রত্যেকের মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি। একবার মলিন্দা নামক এক গুরু ভাই পরম দয়ালের সম্মুখে প্রশ্ন রেখেছিলেন, মানুষের সব প্রয়োজন সুষ্ঠুভাবে মেটে কি করে? আজকের আলোচনার বিষয়ের মধ্য দিয়ে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর এই বিষয়টাকে কেন্দ্র করে ঠিক কি বলেছিলেন, আসুন জেনে নিই। মানুষের সব প্রয়োজন সুষ্ঠুভাবে মেটে কি করে? এই প্রশ্নের উত্তরে শ্রী শ্রী ঠাকুর প্রথমেই বলেছিলেন, ব্যাপারটা এই, মানুষ চায় ধর্ম অর্থাৎ বাঁচা বাড়া। মানুষ শুধু বেঁচে থেকেই খুশি নয়, সে চায় বৃদ্ধির পথে চলতে। জীবন চলনা বিক্ষিপ্ত হলে মানুষের বাঁচা ও বৃদ্ধি পাওয়া দুই বিচূর্ণ হতে বসে। সেটা এড়াতে গেলে চায় সুকেন্দ্রিক হওয়া। তার জন্য দরকার একটি মানুষের শরণাপন্ন হওয়া, যার মধ্যে কিনা বাঁচা বাড়া মূর্ত। ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি। ব্রহ্মবিদ ছাড়া ব্রহ্মপ্রাপ্তি অসম্ভব। ব্রহ্ম হলেন সর্বতোমুখী বৃদ্ধির প্রতীক। ব্রহ্মবিদ এর অনুসরণে আসে ব্রহ্মজ্ঞান অর্থাৎ বৃদ্ধির জ্ঞান। এই জন্য প্রথমে তাঁর কাছে দীক্ষা নিতে হয়। দীক্ষা নিয়ে তাকে অনুসরণ ও পরিপূরণ করে চলতে হয়। প্রত্যেকে পরিপূরণ করবে তাকে তার সহজাত কর্ম দিয়ে। ব্রহ্মবিদ হলেন সকলের অভিন্ন আদর্শ। এই অভিন্ন আদর্শকে অনুসরণ করার ভিতর দিয়ে সমাজের বিভিন্ন শ্রেণী ও ব্যক্তির মধ্যে আসে সংহতি। তাতে শক্তি ও ধর্ম দুই মাথা তোলা দেয়। তাতে কারো কোনো প্রয়োজন অসিদ্ধ থাকে না। এরপরে তিনি বলেছিলেন যাজনের কথা, দীক্ষাদানের কথা, যার মধ্য দিয়ে সমস্ত ব্যক্তি ও সম্প্রদায় পরস্পর স্বার্থান্বিত হয়ে উঠবে। তাহলেই সমাজের মাথা ব্রহ্মবিদ আদর্শ পুরুষ পরিপূরিত হবেন। আর এমনি করেই সকলের জন্য সকলে হবে। সকলে মিলে আদর্শানুপ্রাণনায় অনুপ্রাণিত মাত্র একটি মানুষে পরিণত হবে। তখন কারো দুঃখ বা অভাবে কেউ উদাসীন থাকতে পারবে না। প্রত্যেকে প্রত্যেকের পিছনে দাঁড়াবে। তিনি বলেছিলেন, এক কথায় আদর্শনিষ্ঠ পারস্পরিক সক্রিয় প্রীতি ও সেবাই হল ব্যষ্টি ও সমষ্টি মঙ্গলের পথ। আলোচনা প্রসঙ্গে একাদশ খণ্ড পৃষ্ঠা 34 ও 35। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাই আনন্দিত জয়গুরু।